আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের মূল বইয়ের পঞ্চম অধ্যায় অনুশীলনী 5.1 এর অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 5.1 এর 28 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 29 থেকে শুরু করব। তো 29 নম্বরে আছে, দেখো a - b = 7 এবং ab = 3 হলে দেখাও যে a + b হোল স্কয়ার = 61। এটা প্রমাণ করতে হবে। তো প্রথমে এভাবে আমরা লিখব 29 নাম্বার। বলবো যে দেওয়া আছে a - b = 7 আর ab = 3। ab = 3 হলে এখানে বলছে দেখাও যে বলছে, তাহলে লেফট সাইড এবং রাইট সাইড থাকবে। আমরা লিখব লেফট হ্যান্ড সাইড a + b হোল স্কয়ারের মান দেখো হলে আমরা পাবো a + b। আচ্ছা, এর পূর্বে তোমাদের যে সূত্রগুলো আমি দেখিয়েছিলাম সেই সূত্রগুলোর মধ্যে কিছু অনুসিদ্ধান্ত ছিল এবং বলেছিলাম যে অনুসিদ্ধান্ত মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো এটা একটা অনুসিদ্ধান্ত, অর্থাৎ a + b হোল স্কয়ার সমান সূত্র যেমন হয় অনুসিদ্ধান্তও হয়। সূত্র হয় কি a² + 2ab + b², আর অনুসিদ্ধান্ত কি হয় a - b হোল স্কয়ার প্লাস 4ab। a - b হোল স্কয়ার প্লাস 4ab। দেখো a - b হোল স্কয়ার প্লাস 4ab, এটা হয়। এখন এই অনুসিদ্ধান্ত যদি তুমি না জানো তাহলে কিন্তু এই অঙ্কগুলো সহজে পারবে না। এখন তুমি যদি মনে করো যে এটা থেকে এটা কিভাবে হলো, তো এটা একটা অনুসিদ্ধান্ত, এটা সমান। এখন বুঝবো কিভাবে যে আমরা অনুসিদ্ধান্ত ব্যবহার করব না সূত্র ব্যবহার করব। আমরা বুঝবো এইভাবে যে অঙ্কটাতে বলা হয়েছিল যে এটা সমান 7, ab = 3 হলে এত এর মান নির্ণয় করো। যখনই মান নির্ণয় করতে বলবে তখনই আমরা চেষ্টা করব যে অনুসিদ্ধান্ত দিয়ে করা যায় কিনা। এর পূর্বের যে মান নির্ণয়গুলো করছিলাম সেগুলো অবশ্য সূত্র দিয়ে আমরা করেছি। এখন এখানে যে অনুসিদ্ধান্ত আছে সেই অনুসিদ্ধান্ত দিয়ে আমরা করব। এখন এখানে দেখা যাচ্ছে যে মাইনাসের মান দেওয়া আছে, তাহলে এটা সমান কি মাইনাসের সূত্র যদি আমরা প্রয়োগ করি a - b হোল স্কয়ার প্লাস 4ab, তাহলে দেখো যে a - b সমান কি a - b সমান হলো 7, তাহলে 7 এর উপরে স্কয়ার দিলাম, এই যে মানটা বসাই দিলাম এখানে, প্লাস 4 আর ab সমান কত এই 3। আচ্ছা, তাহলে 7 এর উপরে স্কয়ার হলে কত হয় 7 × 7 = 49 যোগ 3 × 4 = 12। আমাদেরকে প্রমাণ করতে বলছিল কত 61, তাহলে যোগ করো 9 × 2 = 11, 1 আর থাকলো 1, 4 আর 1 5, 7 আর 1 6, 61। অর্থাৎ এটা হলো রাইট হ্যান্ড সাইড। যেহেতু বলছিল যে দেখাও যে, তাহলে আমরা এখানে লিখে দেব SHOWED, অর্থাৎ দেখানো হবে। এইগুলো অনুসিদ্ধান্ত জানা থাকতে হবে। অনুসিদ্ধান্ত জানা থাকলে খুব সহজে পারবে। আর যদি অনুসিদ্ধান্ত না জানা থাকে তাহলে কিন্তু এই লাইন থেকে এই লাইন কিভাবে হলো এটা বোঝা যাবে না। আর এই লাইন থেকে এই লাইন আনার পরে তো একটু সহজেই বুঝতে পারতেছ। তো এটা ছিল 29 নম্বরের অঙ্কের উত্তর, অর্থাৎ আমাদেরকে প্রমাণ করতে বলছিল এটা সমান এটা, আমরা প্রমাণ করে ফেলেছি। তো এইভাবেও লেখা যায়। আর যদি কেউ এভাবে লিখে রাখতে চাও তাহলে এইভাবে লেখা যাবে যে a + b হোল স্কয়ার = 61। এটাও এরকম করেও উত্তর লেখা যায়।
এভাবে রেখে দিলে উত্তর হয়ে গেল। এটা তো পুরাটাই অঙ্কটার উত্তর অর্থাৎ সমাধান। এভাবে একটু লিখে লিখতে পারো অথবা এখানে লিখে দিলে এই পর্যন্ত এটা হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখবো আমরা 30 নাম্বার। 30 নাম্বারে আছে দেখো a + b = 5, ab = 12 হলে a² + b² = 1। এটা প্রমাণ করতে হবে। a² + b² = 1, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে 30 নম্বরে দেখো যে দেওয়া আছে a + b = 5, ab = 12 হলে দেখাও যে a² + b² = 1 প্রমাণ করতে হবে। এখানেও আমরা লেফট হ্যান্ড সাইড লিখব a² + b²। আচ্ছা, এইটার দুইটা অনুসিদ্ধান্ত হয়, তোমরা জানো, এর পূর্বে আমি দেখাইছি। একটা হলো a + b² - 2ab, আর একটা হলো a - b² + 2ab। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে আমরা কখন এই 1 নাম্বারটা ব্যবহার করব, আবার কখন এই 2 নাম্বারটা ব্যবহার করব। তো এইখানে যে মানটা দেওয়া থাকবে, দেখবে এই জায়গায় মান দেওয়া আছে কি প্লাসের, তখন আমরা এই প্লাসেরটা ব্যবহার করব। যখন এখানে মান দেওয়া থাকবে মাইনাসের, তখন আমরা মাইনাসেরটা ব্যবহার করব। অর্থাৎ এইটা সমান দুইটাই হয়। তাহলে আমরা এখন এটা কোনটা ব্যবহার করব, 1 নাম্বার না 2 নাম্বার? এখানে যেহেতু প্লাসের মান দেওয়া আছে, তাহলে আমরা এই 1 নাম্বারটা ব্যবহার করতে পারব। এখন দেখো এখানে, তাহলে এটা সমান কি a + b² - 2ab। আচ্ছা, এখন a + b মান কত দেওয়া আছে 5, তাহলে এটার উপরে 5 দিয়ে এর উপরে কি স্কয়ার 5² - 2, আর ab এর মান কত দেওয়া আছে 12, তাহলে এখানে দিয়ে দিলাম 12। এটাকে গুণ করলে কি হয় দেখো, 5 × 5 = 25, অর্থাৎ বর্গ করলে কি হয় 5 × 5 = 25, আর এটাকে গুণ করলে 12 × 2 = 24। তাহলে 25 থেকে যদি 24 বিয়োগ করি কত হবে 1। প্রমাণ করতে বলছিল কি a² + b² = 1, তাহলে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। দেখাইতে বলছিল, তাহলে লিখব SHOWED, অর্থাৎ দেখানো হলো। উত্তরটা যদি কেউ এভাবে লিখতে চায় যে অতএব a² + b² = 1, SHOWED, এইভাবে যদি কেউ লিখতে চায় লিখে দিতে পারে। এখন এটা আমরা অনুসিদ্ধান্ত ব্যবহার করে করলাম। এখন আমরা আরেকটা পদ্ধতি করতে পারি, সরাসরি এই মান থেকে আমরা এখানে যেতে পারি কিনা, মানে এটা প্রমাণ করতে পারি কিনা, ওইভাবেও করা যায়। এটা যেহেতু বলছে যে দেখাও যে আমরা এটা সমান অন প্রমাণ করতে বলছে, মানে দেখাইতে বলছে, আমরা দেখাইলাম যে এটা সমান অন হয়, মানে এটা অর্থটা কি যে এটা সমান অন, এটা সত্য, অর্থাৎ আমরা এটা প্রমাণ করে ফেলছি, দেখাই ফেলছি। এখন আমরা যদি আরেকটা নিয়ম দেখি, তাহলে আরেকটা নিয়ম একটু করি, তোমাদের অন্যভাবেও তোমরা করতে পারবে। যেমন আমরা এখান থেকে শুরু করব, যে দেওয়া আছে এত সমান 5, এটা আমরা এখানে দেওয়া আছে থেকে লিখতে পারি, অথবা এখানে লিখতে পারি যে শর্ত হতে পারে, এটা তো একটা শর্ত দেওয়া আছে আর কি। তাহলে a + b = 5, বা a + b² 5² অর্থাৎ দুই দিকে এটা আর এটা, এদিকে বর্গ করলাম, এদিকে বর্গ করলাম, তাহলে কি লিখবো, উভয় পক্ষকে বর্গ করে পায়, এই কথাটা লিখতে হবে, উভয় পক্ষকে বর্গ করে পায়। আচ্ছা, বর্গ করলে এখন এটা সূত্র তো জানো, কিন্তু এখন যদি তোমরা বলো যে মান নির্ণয় অনুসিদ্ধান্ত দিয়ে হয়, সূত্র দিয়েও করা যায়, এমন না যে করা যাবে না, করা যায়, এবং সূত্র ব্যবহার করা যায়, কোনো অসুবিধা নেই। সূত্র আর অনুসিদ্ধান্তের মধ্যে তেমন একটা পার্থক্য নাই, কিন্তু
মান নির্ণয় বেশিরভাগই অনুসিদ্ধান্ত দিয়ে হয়। যাই হোক, এখানে তাহলে এটার সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এখানে হলো 5 এর উপরে স্কয়ার মানে কি 5 হচ্ছে 25। এখন এখানে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার, যেহেতু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান প্রমাণ করতে বলছিল, আমরা এটা এদিকে রাখলাম সমান, এখানে দিলাম 25, এটা তো প্লাস ছিল, ওইদিকে চলে গেলে কি হবে মাইনাস, কি হবে 2ab। আচ্ছা, এটার আরেকটা কাজ করি আমরা, আগে মান বসাই দিই, তাহলে সুবিধা হবে তোমাদের জন্য। তো এখানে a স্কয়ার 2, এটার মান কত আছে 12, ab এর মান এই যে ab সমান 12 বসাই দিলাম, প্লাস b স্কয়ার সমান কত 25, বা a স্কয়ার 12 দুগুণে কত 24, এখানে হলো প্লাস b স্কয়ার কত 25, বা a স্কয়ার প্লাস b স্কয়ার, এই 24 ওই দিকে আমরা নিয়ে যাব 25, তাহলে এদিকে চলে গেলে এটা হলো যোগ, এদিকে চলে গেলে কত বিয়োগ, তাহলে অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 24 থেকে 25 থেকে 24 বাদ দিলে কত 1 না, এই জায়গায় আমরা লিখে দেব সূত্র, অর্থাৎ দেখানো হলো। এভাবেও করা যায়, এর পূর্বে যেভাবে দেখালাম সেভাবেও অঙ্কটা করা যায়, তোমাদের যেভাবে পছন্দ হয়, যেভাবে তোমরা বুঝতে পারো। আশা করছি তোমরা দুইভাবে বুঝতে পেরেছো, তারপরও তোমাদের যেভাবে ভালো লাগে সেভাবে তোমরা করবে। তাই এটা ছিল 30 নম্বরের উত্তর। এরপরে দেখো 31 নাম্বার। 31 নম্বরে কি বলছে যে x প্লাস 1/x দেওয়া আছে, x প্লাস 1/x সমান 5 হলে কি প্রমাণ করতে বলছে, x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার সমান 525, এইটা বলছে। আচ্ছা, যেহেতু 525 মিলাইতে হবে, তাহলে আমাদের এখানে আছে হলো x স্কয়ার, তাহলে আমরা লিখব কি বাম পক্ষ, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড, x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার হোল স্কয়ার। তো আমরা কি জানি, a মাইনাস b হোল স্কয়ার একটা অনুসিদ্ধান্ত হয়। অনুসিদ্ধান্তটা কি, যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, এটা হয়। এখন এই 4 থাকলো, আর এই উপরে x স্কয়ার নিচে x স্কয়ার কেটে গেল। এইখানে দেখো এইটা আবার একটা সূত্র প্রয়োগ হয়, যেহেতু এখানে প্লাসের মান দেওয়া আছে, এখন আমরা এটাকে এই a স্কয়ার প্লাস b স্কয়ার যে অনুসিদ্ধান্ত আছে, এর পূর্বের অঙ্কে যেটা আলোচনা করলাম, দুইটা অনুসিদ্ধান্ত হয়, সেটা আমরা প্রয়োগ করব। তো সেটা প্রয়োগ করলে এখানে যেহেতু প্লাস আছে, তাহলে আমরা প্লাসেরটা নিব। প্লাসেরটা কি, x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2ab, এটা এই ভিতরের টুক কিন্তু এইটুক সূত্র হইল, আর এখানে এই যে এই স্কয়ারটা এটা কিন্তু এখানে আছে, অর্থাৎ এই ভিতরের টুকের অনুসিদ্ধান্ত এইটুক, আর এই স্কয়ারটা এই জায়গায় থাকলো, আর এই যে -4 ছিল এখানে -4 থাকলো। আচ্ছা, এরপরে এখন এখানে এটা সমান কি আছে 5, তাহলে এখানে 5 বসাই দাও। 5 বসাই দিলে 5 এর উপরে স্কয়ার মাইনাস এটা কেটে যায়, থাকে কত 2, এটার উপরে আবার এই স্কয়ার এখানে আছে, আর এখানে -4। আচ্ছা, এখন এটা কত হয়, 5 পাচ্ছে 25 বিয়োগ কত 2, এই স্কয়ারটার কিন্তু কাজ হয়েছে, এই যে 5 এর উপরে স্কয়ার, কিন্তু এটার উপরে তো আবার স্কয়ার ছিল, তাহলে 25 থেকে বিয়োগ 2, আর তার উপরে ছিল স্কয়ার, এইখানে হলো -4 থাকছে। এখন 25 থেকে 2 বিয়োগ করলে কত
23, 23-এর উপরে কি ওই যে স্কোয়ারটা -4। এরপরে এখন 23-এর বর্গ করো, অর্থাৎ 23-কে 23 দিয়ে যদি গুণ করো তাহলে কত পাওয়া যাবে? 23-কে 23 দিয়ে গুণ করলে পাওয়া যায় 529, 529 বিয়োগ এই যে 4। আচ্ছা, তাহলে এটা সমান এই 529 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে 525। এটাই কিন্তু প্রমাণ করতে বলছিল, এটা হলো রাইট হ্যান্ড সাইড। কি বলছিল? প্রমাণ করো যে, তাহলে আমরা এখানে লিখবো PROVED, প্রুফ, অর্থাৎ প্রমাণিত। এখন আমি অবশ্য বোর্ডে জায়গা কম দেখে নিচে নিচে লিখলাম না, তোমরা এই লাইনের পরে এটা নিচে লিখবা, তার নিচে এটা লিখবা, তারপরে সাইডে এই যে প্রুফ লিখে দেবে। এটা 21 নম্বরের এটা সমাধান, অর্থাৎ 21 নম্বরের উত্তর আমরা 525 বের করতে বলছিল যে x² - 1/x² হোল স্কয়ারের মান হলো 525। এটা আমরা প্রমাণ করে দিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে মান নির্ণয়গুলো করছি এখানে আজকে আমি তোমাদের 29 থেকে 31 পর্যন্ত অর্থাৎ 3টি অঙ্কের সমাধান করে দিলাম। নিশ্চয় তোমরা ভিডিওটি দেখে এগুলো বুঝতে পারছো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।